ডালি দেখ, আমরা টাকার গাছ পেয়ে গেছি। এই দেখ কত বড় একটি টাকার গাছ। আর অমনি বলতে না বলতে শাকচুন্নি এসে হাজির হয়। কে রে তোরা, কে রে? আমার টাকার গাছ থেকে টাকা ছিঁড়ছিল। বন্ধুরা, এটি হলো রানীর বাড়ি। আর এখানে রানী বসে রয়েছে। আর এখানে রানীর যা লিজাও বসে আছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আমি চকলেট খাবো, চকলেট খাবো, হি হি হি। যাই যাই মাকে গিয়ে বলি আমাকে কিছু টাকা দিতে। আমি আজকে অনেক চকলেট খাবো। মাম্মা আমাকে টাকা দাও। কি, আবার টাকা চাইছিস? সকালেই তো 5 টাকা নিয়ে গেলি, ওটা দিয়ে কি করেছিস? হ্যাঁ, খালি চকলেট চকলেট আর চকলেট। এত চকলেট খেয়ে কি করবি? হ্যাঁ, আর আমার কাছে কি টাকার গাছ আছে নাকি যে এত টাকা দেবো? দেখেছো, ডলিটা আবার ওর মার কাছ থেকে পয়সা চাইছে, আবার নাকি চকলেট খাবে। আরে এত চকলেট খেতে নেই ডলি সোনা, তোমার দাঁতে পোকা হবে। বাচ্চারা কিছুই বোঝে না। তাহলে আমাকে তোমরা টাকা দেবে না? আমার সব বন্ধুরা চকলেট খাচ্ছে, আমিও খাবো। আরে এ কি, মা তো আমাকে 1 টাকাও দিচ্ছে না। সকালের টাকাটা যদি আমি রেখে দিতাম তাহলে আমি এখন চকলেট খেতে পারতাম। মা বলল যে টাকার গাছ আছে, মায়ের কাছে সেটা নেই। আমাকে এখন টাকার গাছটা খুঁজে আনতে হবে, তাহলে আমার মায়ের কাছ থেকে আমি যখনই টাকা চাইবো তখনই আমাকে দেবে। আমি যাই টাকার গাছ নিয়ে আসি। আরে ডলি সোনা, কোথায় যাচ্ছিস? আবার দেখেছো কোথায় বেরিয়ে গেল। এই মেয়েটা এক দণ্ডও বাড়িতে বসে থাকে না। আরে যাস না, যাস না, দাঁড়া। আরে না মা, আমি এক্ষুনি আসছি। আজকে আমি টাকার গাছ যে করেই হোক খুঁজে বের করব। কোথায় এই টাকার গাছ? এই ডালি, কোথায় যাচ্ছিস? আরে কে আমাকে ডাকছি? আরে বুবলি তুই? আরে জানিস আমি আজকে টাকার গাছ খুঁজতে যাচ্ছি। মা বলেছে টাকার গাছ মায়ের কাছে নেই, তাহলে আমি খুঁজে নিয়ে আসি। মায়ের কাছে টাকার গাছ থাকলে মা আমাকে সব সময় টাকা দিতে পারবে। অলি হ্যাঁ, আমার মায়ের কাছেও তো টাকার গাছ নেই, চল আমরা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমরা তাহলে জঙ্গলে গিয়ে টাকার গাছ খুঁজে নিয়ে আসি। তারপর বুবলি আর ডলি টাকার গাছ খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছে যায়, গভীর জঙ্গলে। সেখানে তারা একটি বাড়ি দেখতে পায়। আরে আমরা কখন থেকে হাঁটতে হাঁটতে খুব জল তেষ্টা পেয়ে গেছি। চল, এই এই গভীর জঙ্গলে এই বাড়িটা কোত্থেকে আসলো? চল চল, আমরা এই বাড়িটা থেকে কিছুটা জল খেয়ে তারপরে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে হ্যাঁ, কিন্তু এই গভীর জঙ্গলে এই বাড়িটা যদি কোনো ভূতের হয়? আরে ভূত বলতে কিচ্ছু হয় না রে বুবলি, চল তো আমরা গিয়ে ডাক দিই। কেউ আছো, কেউ আছো, আমাদেরকে একটু জল দাও। আরে খুব ক্লান্ত আমরা, চলো এই গাছের নিচে বসি। ডলি ডলি, দেখ না এই বাড়িটা কত ফাঁকা, আমার কি ভয় করছে এই বাড়িটাতে। আরে কিসের ভয় তোর বুবলি, আমি আছি তো, কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে। আরে এটা কি? আরে এখানে তো কত টাকা ধরে আছে এই গাছটাতে। তার মানে এটাই হলো টাকার গাছ। ডলি ডলি দেখ, আমরা টাকার গাছ পেয়ে গেছি। এই দেখ কত বড় একটি টাকার গাছ, আর তার মধ্যে কত টাকা ধরে আছে। আরে হ্যাঁ বুবলি, আমরা পেয়ে গেছি। কত টাকা ধরে আছে। আমি এখান থেকে এই গাছটিকে নিয়ে যাব, তাহলেই দেখবি। চলো একটা টাকা ছিঁড়ে দেখি এটা আসল না নকল। তখনই ডলি একটি টাকা যেই ছিঁড়তে যায়, অমনি কিছু একটা হতে থাকে। আরে এ কি, কোনো মেঘ নেই, কিছু নেই, তাহলে বিদ্যুৎ চমকাচ্ছে কেন? আরে মনে হচ্ছে জোরে বৃষ্টি নামবে, তাড়াতাড়ি করে আমি যাই একটি টাকা ছিঁড়ে দেখি। ছিঁড়েছি ছিঁড়েছি। আরে আরে এ কি হচ্ছে? আরে কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার তো এখন ভয় করছে। আরে ডলি ছিঁড়িস না টাকাটা, চলে আয় চলে আয়। আরে ডলি দেখেছিস টাকাটা ছিঁড়লেই না কেমন একটা হচ্ছে, আমার মনে হচ্ছে এটি কোনো ভূতের বাড়ি। চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। অমনি বলতে না বলতে শাকচুন্নি এসে হাজির হয়। কে রে তোরা, কে রে? আমার টাকার গাছ থেকে টাকা ছিঁড়ছিস? এত বড় সাহস তোদের! আরে এ তো দেখছি মানুষের ছা। মেঘ না চাইতেই জল। এই টাকার লোভে সব মানুষেরা আমার কাছে আসে, আর আমি নিজে থেকেই শিকার পেয়ে যাই। আমার আর কাউকে শিকার করতে যেতে হয় না। টাকার গন্ধে গন্ধে সব মানুষেরাই এমনি এসে পড়ে। আরে এ কি, এ তো দেখছি দুটো বাচ্চা, ওদেরকে আমার বশে করতে বেশিক্ষণ সময় লাগবে না।
আরে এ কি, এটা তো শাকচুন্নি। এই বাচ্চারা, তোরা আমার টাকার গাছে কেন হাত দিয়েছিস, হ্যাঁ? আরে আরে, আরে এ কি, শাকচুন্নি কোত্থেকে আসলো? তার মানে এটা শাকচুন্নির বাড়ি, আর এটা শাকচুন্নির টাকার গাছ। এবার কি হবে? না না, ভয় পেলে চলবে না। আরে আরে, তাড়াতাড়ি করে আমরা এখান থেকে পালিয়ে যাই, চল চল। কোথায় পালাবি তোরা? আমার কাছে তোরা চলে এসেছিস, আর কোথাও পালানোর জায়গা নেই। চুপচাপ এখানে করে দাঁড়া, আগে এটার ঘাড় মটকাবো, তারপরে তোর। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমাকে ছেড়ে দাও। শাকচুন্নি, আমার বন্ধুকে ছেড়ে দাও বলছি, এক্ষুনি ছেড়ে দাও, নইলে কিন্তু আমি তোমার টাক পাঠিয়ে দেবো বলে দিচ্ছি। আমার বান্ধবীকে ছেড়ে দে, আমার বান্ধবীকে ছেড়ে দে শাকচুন্নি। আরে আরে, কি করছিস? আমার পায়ে কামড়ে দিচ্ছিস কেন? ও মা গো, এই বাচ্চাগুলো তো দেখছি ভীষণ বিষাক্ত। দাঁড়া দাঁড়া শাকচুন্নি, আমি তো চুল টেনে ছিঁড়ে দেবো, আমার বন্ধুকে ছেড়ে দে বলছি। ও মা গো, আরে আরে, এই বাচ্চাগুলো তো দেখছি ভীষণ পাজি। শাকচুন্নি, আমাদেরকে এখান থেকে যেতে দে শিগগিরই বলছি। আর তোর ওইখানে টাকার গাছ আছে, আগে বল আমাকে ওই টাকার গাছ দিবি একটা, তাহলে আমি তোকে ছাড়বো। আরে আরে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আরে ছাড় ছাড় ছাড়। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ওরে বাবা রে, আমার মাজাটা গেল রে, কি জোরে চুল টানলো। আরে এই মানুষের বাচ্চাগুলো তো দেখছি ভীষণ বিষাক্ত। আরে আমি তাড়াতাড়ি করে এদেরকে একটা টাকার গাছ দিয়ে দিই, নইলে তো এরা মনে হচ্ছে আমাকে ছাড়বেই না। আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন করবো না তোমাদের সাথে। হ্যাঁ, টাকার গাছ চাইছো, ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি তোমাদেরকে টাকার গাছ। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে এক্ষুনি টাকার গাছ দাও একটা, নইলে শাকচুন্নি তোর এমন হাল করবো না, দেখবি কি করিস। ওরে বাবা রে, তাড়াতাড়ি করে এদেরকে একটা টাকার গাছ দিয়ে দিই, নইলে তো মনে হচ্ছে এই মানুষের বাচ্চাগুলো আমার 12টা বাজাবে। আরে দিচ্ছি, কিন্তু এই টাকার গাছে বছরে 2বার তোমরা সোনার জল ঢালবে, তাহলেই দেখবে সোনার টাকা ফলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঢালবো ঢালবো, তাড়াতাড়ি করে একটি গাছ এনে দাও দেখি। ঠিক আছে, আমি এনে দিচ্ছি এক্ষুনি। আরে বাবা, আমার মনে হচ্ছে কি এ বাচ্চা দুটো কোনো দৈব শক্তির অধিকারী, আমাকে ওরা কিভাবে মারলো। আরে শাকচুন্নি, কি বিড়বিড় করছিস, তাড়াতাড়ি দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এই নাও, এটা হচ্ছে আমার টাকার গাছের একটি ডাল। এই ডালটা তোমরা পুঁতে দেবে, তাহলেই দেখবে কেমন টাকা ধরে, ঠিক আছে? আর হ্যাঁ, বছরে 2বার সোনার জল ঢালতে একদম ভুলবে না। ঠিক আছে শাকচুন্নি, যা তুই, এবার তোকে ছেড়ে দিলাম। বান্ধবী, চল আমরা টাকার গাছ নিয়ে বাড়ি যাই, মাকে দেব। তারপর ডলি আর বুবলি বাড়ি চলে আসে টাকার গাছ নিয়ে। বুবলি, চল মাকে গিয়ে বলি এটা টাকার গাছ, এটা পুঁতে রাখতে, তাহলে বড় হলে অনেক টাকা হবে। আরে ম্যাডামরা, তোমরা কোথায় গেছিলে? সকাল থেকে কোনো হুদিস পাচ্ছি না। মা মা, আমরা এই টাকার গাছ আনতে গেছিলাম, তুমি এই টাকার গাছটা ভালো করে পুঁতে রেখো, ঠিক আছে? আর বছরে 2বার সোনার জল ঢালবে, তাহলে দেখবে এটার মধ্যে অনেক টাকা হবে। আমি যাই, খেলা করতে যাই। আরে আরে, এসে আবার চলে যাচ্ছে, দেখেছো? আরে আমার মেয়েটা কি বলছে, জঙ্গল থেকে কি না কি গাছের চারা তুলে নিয়ে এসে বলছে টাকার গাছ। টাকার গাছ আবার হয় নাকি? এমনিতেই বাড়িতে এত গাছগাছালি দিয়ে ভরে গেছে জঙ্গল হয়ে, আবার এটা লাগানোর জায়গা নেই। যাই যাই, লক্ষ্মীকে চারাটা দিয়ে দিই, ও খেয়ে নিক। এই গাছগাছালি পাতালতাগুলো আমার গরুটা যে কি স্বাদ করে খায়। যাই, এনে এনে, আমার মেয়ে বলছে এটা নাকি টাকার গাছ। কোত্থেকে কি জঙ্গলের ডাল ভেঙে নিয়ে এসেছে, নে নে, খা খা, এই লতাটা খেয়ে নে। তারপর রানী সেই গাছের ডালটি গরুকে খাইয়ে দেয়, আর এখানে গরুও মজা করে ডালটি খেতে থাকে। আরে খাওয়া হয়ে গেল নিমেষেই, বাবা তুই তো দেখছি খুব স্পিডে খাস। আরে এ কি বন্ধুরা, রানী তো দেখছি ঢলে টাকার গাছ গরুকে খাইয়ে দিল। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।